মানে লাগাতার গুনাহ আমাদেরকে একদম অকর্মণ্য, অলস, দুর্বল বানায় দিছে। অনার আসে কি লেগা, আড়ে কে লেগা, হেতে এটাও কইতে হারেন। আপনি অসংখ্য ছেলেরে দেখবেন রাস্তাঘাটে, হেতে কি লেগা আসে, হেতে নিজেও কইতে হারেন না, কিছুই বোঝে না। এর ভিতরে কোনো অনুভূতি, বিবেকবোধ, বিব্রত, লজ্জিত কোনো অনুভূতি কাজ করে না। এটা একেবারে পুরাটা শরীর অচল হয়ে গেছে। আফসুস, কাফের যে কাফের, তার কোনো গুনাহ নাই। কাফেরের কোনো কি নাই, গুনাহ নাই। কাফেরের এই কুফুরি যে, সে যে আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান রাখে না, এটাই এত বড় গুনাহ যে বাকি কোনো গুনাহ এটার মধ্যে কোনো গুনাহ না। এতে এই কারণেই ডাইরেক্ট জাহান্নাম। তার মিশা কথা কনের কি দরকার? হেঁচা কথা কি, তার মিশা কথা কি? তার তো কি নাই, ইমানে নাই মিয়া, হেতে এমনি কি জাহান্নামী। কিন্তু তাইলে বুঝা গেল গুনার হিসাব, নেকির হিসাব এটা কাফের না। কাফের কুফুরিটাই এত বড় গুনাহ, এটার কোনো নেকি এটারে আর সামাল দিতে পারে না। কোনো গুনার এটার চাইতে বড় হইতে পারে না, সে এমনিতেই জাহান্নামী। কিন্তু গুনাহ হবে মোমেনের, মাফ নিবে মোমেন, জান্নাতেও যাবে মোমেন। আহা, কথা বুঝিনি আমার কথাটা। গুনাহ হবে কার? মোমেনের। মোমেনের মাফ, তওবা করবে কে? মোমেন। মাফ নিবে কে? হ্যাঁ, জান্নাতে যাবে কে? গুনাহ তো হবেই, গুনাহ তো হবেই বন্ধু। ওই হেবড়ার এতক্ষণ পরে মনে হয়েছে যে মোবাইলে উড়ান দরকার ওয়াজ। এতক্ষণের কথায় ওনার উপরে এই আসর হয়েছে যে উনি এখন গিয়ে মোবাইল আলগিয়ে দিছে। বুঝছেননি? এই হলো অপদার্থ জিন্দিগি। মানে আরো যদি আপনি যদি বলতে বলতে তার ফাও ধরেন, আমাদের অসংখ্য ছেলে পেলের কথা হইলো সেটা হাসি দিয়ে উড়াই দিবে যে এটি আমারে কইছেন। হ্যাঁ, আমারে বলছে না এগুলা হুজুর, আমি এই ডকেরে উদাই হুজুরের এতবার আরো যাতা দিয়ে কইলো হইতাম, আমি শুনতাম। আমি বেডির মজা পাইয়া লাইছি, আমি ছবির মজা পাইয়া লাইছি, আমি নর্তকী দেখার মজা পাইয়া লাইছি, আমি নারীর ছবি দেখার মজা পাইয়া লাইছি, আমি মোবাইল টিপার মজা পাইছি। আমি আর ছাড়ব না, পৃথিবীর কোনো শক্তি আর আমাকে ছাড়াই দেবে। অসংখ্য ছেলে এমন, অসংখ্য। আরে তোর মার বেজ্জুতি না, মা বেজ্জুতি হোক, বাপ বেজ্জুতি হোক, গ্যারাম বেজ্জুতি হোক, বংশ বেজ্জুতি হোক, ইসলাম বেজ্জুতি হোক, আমি এমনি চলি। এত শক্ত পাষাণ, গুনাহ করতে করতে, তওবা না করতে করতে এটা জৈম্মা একটা টাইস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, শুনতেই হবে। আমি শক্ত মানুষ, আমার বলতে খুব কষ্ট হয়, বিশ্বাস করে, কিন্তু আমি এরপরও প্রেসার দিয়ে বলি। আমার গলা 2 বার অপারেশন করা, পূর্ণ অপারেশন, ইন্ডিয়ায় গিয়ে অপারেশন করছি, জানেন না? 2 বার গলা অপারেশন করছি। এরপরও বিশ্বাস করি, মনিব যদি বলার তৌফিক দেয় মালিক, বলেই যাব। যেদিন বলতে পারবো না সেদিন বলবো না। আল্লাহ তৌফিক না দিলে কমু কেমন? আর আল্লাহ তৌফিক দিলে না বলা কেন? ছেড়ে দেবো কেন? এজন্য আমি পরিবর্তন চাই দোস্ত, আমি বদলানো চাই। শুধু শুনে গিয়ে উঠে গেলে, হাসতে হাসতে উঠে গেলা, আবার আগের মতো না দোস্ত। মুসলমান এমন হয় না, এমন হয়। একসময় 16 বছরের মুসলিম যুবক পৃথিবী জয় করছে। 18 বছরের মুসলিম যুবক যুদ্ধের ময়দানে সেনাপতি ছিল। 20 বছরের মুসলিম যুবক 2 লাখ 2.5 লাখ কাফেরের খ্রিস্টান বাহিনীর মোকাবেলায় যুদ্ধ করছে। 2.5 লাখ, 2.5 লাখ সেনাপতি ছিল। এজন্য আমরা বললাম অব্যাহত গুনাহ, মানে লাগাতার গুনাহ আমাদেরকে একদম অকর্মণ্য, অলস, দুর্বল বানায় দিছে। অনার আসে কি লেগা, আড়ে কে লেগা, হেতে এটাও কইতে হারেন। আপনি অসংখ্য ছেলেরে দেখবেন রাস্তাঘাটে, হেতে কি লেগা আসে, হেতে নিজেও কইতে হারেন না, কিছুই বোঝে না। এর ভিতরে কোনো অনুভূতি, বিবেকবোধ, বিব্রত, লজ্জিত কোনো অনুভূতি কাজ করে না।
এটা একেবারে পুরাটা শরীর অচল হয়ে গেছে। আফসুস। এই জন্য আজকের এই লম্বা কথার দ্বারা এই কথা উদ্দেশ্য যে গুনাহ হবেই, গুনাহ কথা বলেন না, কিন্তু গুনাহ ছাড়তে হবে। কি করতে হবে? ছাড়তে হবে, তওবা করতে হবে, ফিরে আসতে হবে, জান্নাতে যাইতে হবে। তাইলে আপনি তওবা করবেন, আবার আপনি মুত্তাকি। মনে করেন আমি একটা উদাহরণ দিলে একটা সহজে বুঝালাম। বুজুর্গ আল্লাহর ওলিদের ব্যাপারে অনেকের অনেক বড় বড় আল্লাহর ওলিদের ব্যাপারে কথা আছে যে উনি মৃত্যু পর্যন্ত সর্বদা অজু অবস্থায় থাকতেন। এরম অনেক বুজুর্গের ব্যাপারে আছে যে 50 বছর তিনি অজুর অবস্থায় থাকতেন সবসময় সর্বদা। তার মানে উনি কখনোই পেশাব করতেন না। না তো তাহলে অজু অবস্থা থাকে, পেশাব করলে অজু ভাঙে না? কথা কর না কেন? পেশাব করলে টয়লেটে গেলে অজু ভাঙ্গিনি তো এবার 30 বছর অজু অবস্থায় কেমনে রয়েছে তাহলে? কথা এটা বুঝছেন কিনা কোন? এটা আপনি বুঝছেন নি কোন? আমরা সবাই বুঝছি নি এটা। তার মানে কি উনি অজু ভাঙলেই আবার সাথে সাথে কি করে ফেলতেন? তো এই লোকরে আর অজু ভাঙ্গে এটাই আর কয় না, বরং বলে যে উনি সর্বদা অজু অবস্থাতেই আছে। এ কোন পাপী, কোন গুনাহগার গুনাহ যখন হয়েই যায় সাথে সাথে তওবা করে, তো এই লোক কোনোদিনও আর গুনাহগার থাকে না, এ সর্বদাই মুত্তাকি হয়েই থাকে। এ সর্বদা কি হয়ে থাকে? তওবা করা যায়, তওবা করা যায়। তিন জিনিস তওবা। এক, তাওবাতান নাসুহা, তিনটা জিনিসকে বলে। এক, সমূলে গুনাহ ছেড়ে দেওয়া। দুই, আর করবে না ওয়াদা দেওয়া। তিন, লজ্জিত হয়ে মাফ চাও। খালাস, আল্লাহ বলে তিনটা তুমি মিলাই দাও, আমি মাগফিরাত 100 দিয়ে দিলাম। যত গুনাহ হোক, আসমান ছোঁয়া হোক, মাফ। তো শর্ত হলো ছেড়ে দিছো কিনা কও, শর্ত হলো আর করবানি এটা কও, শর্ত হলো তুমি লজ্জিত নি, আস্তে আস্তে মাফ চাইও না, ফাজলামি করে মাফ চাইও না। বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ কয়, হ্যাঁ বেটা আছে না এমন? ওটা বিড়ি খাইতে খাইতে কয় আস্তাগফিরুল্লাহ। টেলিভিশন চাইয়া রয়েছে সাদওয়ানে বইয়া বইয়া, টেলিভিশনের দিকে চাইয়া রয়েছে, আস্তা বেড়ির দিকে চাইয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আহ, কি শুরু হলো দুনিয়াটা? হ্যাঁ, কয় কি শুরু হলো দুনিয়াটা বলে। আমি বলি যে আপনি যেটি করতেন আছেন এটি শুরু হয়েছে আর এই দুনিয়াতে। আমনের মতোই অসভ্য মার্কা তওবা আস্তাগফিরুল্লাহ এটি চলছে আর এই দুনিয়া। এটা বুঝি তওবা কর না, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ। গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দেওয়া? আমরা যেই তওবা বানায় নিছি আমাদের দেশে, ওই শেষ যেটা যখন অচল হইয়া লম্বা হইয়া গেছে, আর পূব পশ্চিম উত্তর দক্ষিণ চিনে না, হ্যাঁ, দম টানতে আছে, শেষ আর এক গ্লাস পানি খেবার আশা ভরসা নাই, এবার আর শেষ আর এক খিলি ফানও খাইতে পারত না, মানে বিছনাত হতাই লাইছে, এবার আর দম আইয়ে যায়। এই সময় 100 টাকা দিয়া হুজুর একজন আনে, হুজুর এবার তওবা পড়াইয়া এই টাকা 100-র ভিতরে কদ্দুর কষ্ট করে ব্যস্তটা ওনারে কদ্দুর বুঝাইয়া দেন, ফেরেশতা রাতে তুললে দেন। আমার কাছে এডারে আমার আব্বারে ধরেন টাকা 100 লাগুক, আর যদি বাবুরে বাজার সরা ঠিক আছে আমি 300ই দিলাম, কিন্তু আব্বারে কি করে দেন? বেহেস্তের ফেরেশতা রাতে কদ্দুর উড়াইয়া দিয়ে দেন। এবারে তওবা করা, এবারে তওবা কি আওবা কি কিছুই তো বোঝে না, এবার তো নিজের কোনো কি নাই, সেন্স নাই। এটা নিয়ে তওবা গুনাহ হবে যখন তওবা করবেন তখন। ওই যে বলছি গুনাহ হোক মিনিট, তওবা হোক সেকেন্ড, শতবার হোক, আল্লাহ নারাজ হবে না। কিন্তু আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন। টিকে থাকে যে গুনার উপর তাকে অহংকারী বলে। সে কিছুই মনে করে না, সে কিছুই মনে করে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন এবার তর্জমা শেষ করি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো। কার নিকটে তওবা করো? তওবা করার মূল অর্থ হলো ফিরে আসা, আর রুজুউ ইলাল হালাতিল উলা, প্রথম অবস্থায় ফিরে আসা। মানে আপনি প্রথম পৃথিবীতে যেদিন আসছিলেন
মার পেট থেকে। সেদিন গুনাহগার ছিলেন না নেককার ছিলেন? পবিত্র, একদম পবিত্র ছিলেন, মাসুম। এই অবস্থায় নিজেকে ফিরাইয়া আনা, যে আমি একটা গুনাহ জীবনে করব না, ছেড়ে দিলাম, এইভাবে নিজেকে সুন্দর করা, এটারে কয় তাওবা। আল্লাহ বলেন তাওবাতান নাসুহা, তোমরা তাওবা করো, খাঁটি তাওবা। কি তাওবা? বিশুদ্ধ তাওবা। নাসুহা, নাসুহা, এই নাসহুন এই শব্দের এক অর্থ হলো খাঁটি করা, পিওর করা, পিওর তাওবা। আর নাসাহাতুন এটার অর্থ হলো তালি লাগানো, তালি। কোন কাপড়ে কি লাগানো? পট্টি লাগানো, তালি লাগা, ছেঁড়া কাপড়ে। তো দোনোটার অর্থ একই, খাঁটি তাওবা করো। অথবা তোমার জীবন গুনাহ করতে করতে যেই শরীরটাকে ছিঁড়ে ফেললা, এটার মধ্যে তাওবা করে করে এক একটা তালি লাগাও, একসময় পুরা জামা নতুন হয়ে যাবে। তাওবাতান নাসুহা, খাঁটি তাওবা। এই খাঁটি তাওবা কি? তাফসীরের মধ্যে লিখছে, খাঁটি তাওবা মানে হলো এই তিন জিনিস। ওই যে কইলাম, কি? গুনাহ ছেড়ে দেওয়া, কোন? আর করবে না ওয়াদা দেওয়া, লজ্জিত হয়ে মাফ চাওয়া। আমরা প্রত্যেকের, আমিও গুনাহগার, আপনিও। চলেন আমরা ফিরে আসি, আমাদের ইমানের দিকে ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি। এর মধ্যেই আমাদের সফলতা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, তোমরা আমারে ইমান আমল বুঝাই দিলে, নেক জিন্দেগি বুঝাই দিলে, আমি দুনিয়ার রাজত্ব, বাদশাহী, শান্তি, নিরাপত্তা তোমাদেরকে বুঝাই দেব। আমাদের অস্থিরতা কমবে না বাপ, কমবে না। আমাদের শুধু ফিলিস্তিনের মজলুম মুসলমান, তাদের গুনাহ না বিষয়টা, সারা পৃথিবীর আমরা মুসলমান, আমাদের সবার গুনাহ পাপ। আজকে মজলুম কষ্ট পাচ্ছে, মাসুম বাচ্চার নয়তো কি গুনাহ। 4000-এর চাইতে বেশি ছোট্ট ছোট্ট মাসুম নাবালেক বাচ্চা শহীদ হয়ে গেছে, রক্তে ভাসতেছে। আর কি গুনাহ? গুনাহ আমার, গুনাহ কার? গুনাহ আমার। গুনাহ আমাদের উপযুক্ত সন্তানদের, যারা সারা রাত মোবাইলে ছবি দেখে, যারা এক ওয়াক্ত নামাজ পড়ে, যাদের বোন পর্দা করে না, যাদের বিবি পর্দা করে, যাদের মা পর্দা করে, যাদের ঘরে রাতভর দিনভর টেলিভিশনে নাচ গান চলে। এটা উঠা উঠা ওনে থো, উপরে থৌ নিয়া যাও। তো এজন্য মূলত আমরা প্রত্যেকেই চেষ্টা করি, ফিকির করি এই কথা